গুড মর্নিং বন্ধুগান। আজকে আই তুষ্টিরে লই গেছিলাম স্কুলে ভর্তি করতে যাই। মুই কই আগে প্রাইমারি স্কুলে যাই দেখি ব্যবস্থা কি। দেখি শিক্ষকের রুমের সামনে যা গেছি আমার মাইয়ারে নিয়ে, আরে ফোলাহান কেউ কেউ মেও মেও সাউন্ড পলিউশন। মুই কই কখন বাসা যাবো, ওরে আল্লাহ ফোলাহানের কেউ মেও। টিচার্স রুমের সামনে দাঁড়াই দেখি তামসা, এক টিচার আরেক টিচারের কান্তাছে, বলতেছে আই আমনে ঘরে সারিয়ে কেমনে থাকবো আপা। আরেক টিচার বলতেছে আপনি এরকম করে কান্দেন না, আল্লাহ সব ভালো করবে। পরে বুঝছি এই টিচারের ট্রান্সফার হয়েছে। আই তো দাঁড়াই রয়েছি, কেউ আর দিকে তাকায়ও না, আরে দেখেও না। আইলাম ভর্তি করতে, এদিন আরে দাঁড়া করাই রাখছে। যাই হোক অনেকক্ষণ দাঁড় করে থাকার পরে এক টিচার আসি বলতেছে আপনার মাইয়ের বয়স কত। আমি বললাম এই তো জন্ম নিবন্ধনে অতই। আন্নের মাইয়া দিলে আন্নের মায়ের বয়স 3 বছর 8 মাস, এর তো আমি ভর্তি করতে পারবো না, এটা সরকার আমাকে মানা করছে। সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর প্লাস, মনে বলি 5 বছর প্লাস মানে 6 বছরে আর শিশু শ্রেণীতে দিব। যাই হোক পরে গেলাম প্রাইভেট স্কুলে। ও মা গো, ম্যাডামগুলা লিপস্টিক করে সাজগুজ। আমি বললাম কত ভর্তি? বলে 10,000 টাকা ভর্তি। গ্রাম দেশে 10,000 টাকা দিয়ে একটা পরিবার চলে, আর 10,000 টাকা দিয়ে কয় ভর্তি। আই মনে করি 10,000 টাকা দিয়ে আর শরীরে কি পড়াইবো। সারে আর সেদিকে আই তো জীবনে স্কুলে পড়াইতাম না। কি ল মা আমরা যাই, আর রেস্টুরেন্টে যাই, ফাস্টফুড খাই আর কফি খাই, আর তোর নেক্সট ইয়ারে ভর্তি করবো, প্রাইমারি স্কুলেই ভর্তি করবো। মা গো 10,000 টাকা দিয়ে এত পড়ালাই কি করতে করছি, যদি আর আমার মাইয়ারে সারে আর সেইদেরকে না শিখাইতে পারি। যাই হোক মুই রেস্টুরেন্টে যাই, ফ্রাইড রাইস অর্ডার করছি, কফি খাইলাম। এরপর মোরা অনেক সুন্দর টাইম স্পেন্ড করলাম। অনেক সময় একটু খেলনা কিনে দিছি, না তো মায়ের মন খারাপ হইব। এই যে আমি মোট কত হইলে এরকম 3-4 জন জাগো ফোলাহান, আর তো নয় একটু হেরা কেমনি এত টাকা খরচ করি ফোলাহানরে ফেলেতে পড়াইবো। আরে জীবনে বুঝলাম না, এরকম যদি কি জানি প্রাইভেট স্কুলের টাকা ফোলাহান তো অশিক্ষিত থাকি যাবে। যাই হোক